স্বামী স্ত্রী তালাক হয়ে গেলে তারা পুনরায় বিয়ে করতে চাইলে তার সহি নিয়ম কি, আর কয়বার বিয়ে করা যাবে? এটা ভেরি করবে যে তালাকটা কিভাবে হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে। ধরেন কথার কথা, তালাকটা যদি একবার হয়, ফার্স্ট টাইম তালাক হয়, তাহলে তো দ্বিতীয় দফা নির্দিষ্ট টাইমের ভিতরে বিবাহই লাগবে না, শুধু মুখে প্রত্যাহার করে নিলেই ফেরত নিতে পারবে। দ্বিতীয় দফায় যদি আবার তালাক দেয় কখনো, তাহলেও আবার ওই নির্দিষ্ট মেয়াদের ইদ্যত পালন হওয়ার আগে 3 মাস যাওয়ার আগেই ফেরত নিতে পারবে। 3 নম্বর বার যদি তালাক দিয়ে দেয় তাহলে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, আর ফেরত নিতে পারে, এমনকি নতুন করে বিয়ে করলেও হবে না। 3 নম্বর তালাক হয়ে গেলে নতুন করে বিয়ে করলেও আর নেওয়া যাবে। ভাইরা আমার, তালাক নিয়ে ওয়াজ হওয়া দরকার ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা তালাকের ওয়াজ হওয়া দরকার। বিয়ের ওয়াজ বাদ দিয়ে আগে তালাকের ওয়াজ করা দরকার। যুবকরা বিয়ে করার আগে তালাকের মাসালা আগে ভালো করে জেনে নিবেন, কারণ আন্দাজে উন্দাজে তালাক তুলাক মাইরা এরপর আইসা বলবেন শেখ হুজুর ভাই তালাক দিয়ে আসছি, মায়ের ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না। কারণ ছুরি ঢুকাই দিয়ে এরপরে বলবেন জিব্বা কামড়াবেন, সরি আমি রাগের মাথা বলে ফেলছি। আবার অনেক জায়গায় দেখবেন লেখা থাকে অনেক সাইনবোর্ডে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আচ্ছা, তালাক কেউ মহব্বত করতে করতে দেয়? আপনাদের এলাকায় প্রেম পীড়িত করতে করতে তালাক দেয় কেউ বলে? আরে ভাই, তালাক দেয় তো রাগের মাথা। তো রাগের মাথা তালাক না হলো দুনিয়াতে আর কোনো তালাকই কি হবে না। খবরদার, তালাক একটার বেশি দেওয়া উচিত না, জায়েজ নাই, গুনাহ। তালাক একটা দিতে হয়, একাধিক না। এরপরে সুযোগ দিতে হয়, তাহলে সেই তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ থাকে। আমাদেরকে শয়তান এমন মূর্খতার ভিতরে ডুবাই রাখছে, বউর উপরে রাগ উঠলে একসাথে 3,000 3 লাখ তালাক, বউরে তালাক, বউর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। এগুলা ধরে হাড্ডি গুড়া গুড়া করে দেওয়া উচিত। এগুলো অন্যায়, এগুলো হারাম কাজ। তালাক একটা দিতে হয়, তাও ঠান্ডা মাথায়। তালাক আসলো আর হুট করে দিয়ে দিলাম তা না, চিন্তা ভাবনা করতে হয়, পরামর্শ করতে হয়, আলেমদের কাছে যেতে হয় যে আমি আসলে স্ত্রীকে রাখতে চাচ্ছি না বা রাখতে পারতেছি না বা আমাদের বনিবনা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ তালাক, জানেন আপনারা? সবচেয়ে অপছন্দনীয়। যেই পুরুষ কথায় কথায় বউরে তালাকের কথা বলে, এমনকি যে মহিলা কথায় কথায় স্বামীকে বলে আমার ছেড়ে দাও, বাবার বাড়ি চলে যাবো, এদের উভয় আল্লাহ লানত-প্রাপ্ত। আল্লাহ তাদেরকে সন্তুষ্ট না। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, এক ইবলিসের যে নেতা, সে পানির উপরে, সমুদ্রের উপরে তার সিংহাসন বসায় এবং প্রতিদিন ইবলিসের ছাপনা সব ছেড়ে দেয়, যা গোটা নাটোর জেলার ঘরে ঘরে যা আকাম কুকাম করে আয়। সারাদিন ঘুরা ঘুরা আকাম কুকাম করে সন্ধ্যা যখন ফিরে আসে, দলনেতা জিজ্ঞাসা কি কাম করে আইসোস? একজন এসে বলে, নেতাজি অমুকরে ফুসলে ফাসলে একটা দোকানতে চুরি করাইছি, আরেকজনকে ফুসলে ফাসলে মানুষ খুন করাইছি, আরেকটারে বিড়ি ধরাইছি আজকে, আরেকটারে একটা অবৈধ প্রেম প্রীতি লাগাই দিছি। শয়তান বলে যে কোন রকম আর কি, এমন আহামরি কিছু করো নাই। হঠাৎ করে যখন একটা এসে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াই দিছি, তখন ইবলিস বলে হ্যাঁ, এই একটা কাজের কাজ করছো। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এটা অত্যন্ত জঘন্য একটা কাজ। একান্ত প্রয়োজন না হলে তালাক দেওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধৈর্যশীল হবেন, যেমনে সামনে তালাক মুখ দিয়ে বাইর করবেন না। বাইর করলে কিন্তু 3টা জিনিস মুখ দিয়ে বাইর করলে কিন্তু হয়ে যায়, আপনি পরে কান্দাকাটি করে লাভ হবে না। যেন সাবধান, তালাক উচ্চারণ করার আগে বহুতবার ভাববেন।